অল্প কয়েকদিনের ছুটিতে তোমরা সকলে গাজলডোবা ঘুরে আসতেই পারো। আর এই গাজলডোবাতে সব থেকে থাকার বেস্ট স্পট হচ্ছে এই ভোরের আলো। তো আমরাও কিন্তু এই গাজলডোবাতে এই ভোরের আলোতেই ছিলাম। এই ভোরের আলোতে আমরা ছিলাম ডুপ্লেক্স কটেজগুলোতে, আর এখানে এমনি এই সিঙ্গল কটেজও আছে, আর আছে লেক সাইড কটেজও। তার প্রত্যেকটা প্রাইস এক একটা কটেজে এক এক রকমের। এই ভোরের আলোর রিসোর্টের ভিতরের ক্যাম্পাসটা ভীষণই সুন্দর। এখানে তোমরা চাইলে সাইকেল ভাড়া করে পুরো এরিয়াটা কিন্তু ঘুরে নিতে পারো, বিকজ এই এরিয়াটা অনেকটাই বড়। আমিও কিন্তু এক ঘন্টার জন্য একটা সাইকেল বুক করেই নিয়েছিলাম। এই ভোরের আলোর রিসোর্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেরি গাছ। এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ তো আমরা সবাই চিনি, এটা ভীষণই কমন। এটাও কিন্তু আমরা এই রিসোর্টের ভেতরে দেখেছি। এটা হচ্ছে আঙুর। যদিও এখানটা মাচা করা আছে, বাট আঙুর নেই, মানে আঙুর গাছ নেই, তবে তাও এখানে ওই যে প্ল্যাকারে আঙুর লেখা আছে। এটা হচ্ছে জাভা পামের গাছ। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে সায়েন্টিফিক নেমটা লেখা আছে সিজিগিয়াম। আমি জানি না উচ্চারণটা ঠিক হলো কিনা, বিকজ আমি তো বোটানি স্টুডেন্ট নই। তো এটা হচ্ছে সেই জাভা পাম, আমি লোকাল নামটা বললাম। এই দেখো, এটা হচ্ছে তেজপাতা গাছ। যে তেজপাতা আমরা বিভিন্ন রকমের রান্নায় দিয়ে থাকি, এই হচ্ছে সেই তেজপাতা গাছ। দেখো, বুঝছো, সবুজ পাতা। এই গন্ধ আছে কিনা না, এখন কিন্তু সেই তেজপাতার গন্ধটা নেই, বাট সকালে পরে সেই তেজপাতার গন্ধটা ডেফিনেটলি আসবে। এই দেখো, এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। তো বাতাবি লেবুর গাছটা ভীষণই কমন, যেটা আমরা এমনিও গ্রামগঞ্জে দেখতে পাই, আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশেও দেখতে পাই। তবে এখানে যেহেতু দেখলাম, সেজন্য ভাবলাম চলো একবার একটা ছবি তুলে তোমাদেরকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। আচ্ছা, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলতো, লবঙ্গ, ক্লোভ। দেখো, মশলা যেটা আমরা খাই, তাই না? খাই মানে যেটা রান্নাতে দিয়ে থাকি, মাংস রান্নাতে আমি তো লবঙ্গ দিই। তো দেখো, এটা হচ্ছে সেই লবঙ্গ। এই দেখো, আমরা যেই ধরনের কটেজে আছি সেটা হচ্ছে ডুপ্লেক্স বাংলো টাইপের। তো নিচে একটা, ওপরে একটা। তো আমরা আছি এই উপরতলায়, মানে দোতলা যেটা। এখানেও কিন্তু দেখো ডিশ টিভি আছে, টাটা স্কাই, সাথে এসিও আছে। এই রুমের এন্ট্রান্সটা ওই দিক দিয়ে, ওই যে সিঁড়ি যেটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে এন্ট্রান্সটা। ওপরে কিন্তু শেড করা আছে, এখানে কিন্তু কোনো ছাদ নেই। এই গাছটা দেখছো এটা হচ্ছে জাম গাছ, কিন্তু এটা হচ্ছে গোলাপ জাম গাছ। আচ্ছা, এই যে গাছটা যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু জাম গাছ, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক জাম। আগের যে জামটা দেখলে সেটা হচ্ছে গোলাপ জাম। আচ্ছা, এটা হচ্ছে ন্যাশপাতি বা পিয়ার যাকে বলে। এই গাছটা শুকিয়ে গেছে, গাছটা বলে মরে গেছে কিনা জানি না, আছে কিন্তু একটাও পাতা নেই। এটা হচ্ছে সেই নাশপাতি গাছ। এটা হচ্ছে লেবু গাছ। আমি জানি না লেবু গাছে কাঁটা থাকে। হ্যাঁ, এখানেও কাঁটা আছে, লেবু পাতা। এটা হচ্ছে লেবু গাছ। দেখো, এখানে আবার কাঁঠাল গাছও আছে। কাঁঠাল গাছ আমি চিনি, কারণ আমার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে। এক দুটো কাঁঠাল গাছ আবার নষ্টও হয়ে গেছে। কাঁঠাল খেতে আমার ভালোও লাগে। তো এই হচ্ছে সেই কাঁঠাল গাছ। এটা হচ্ছে সবেদা গাছ। তো সবেদাও খেতে আমার ভালো লাগে, কিন্তু কখনো গাছটা দেখার সুযোগ হয়নি, বিকজ সবেদা গাছ তো আমার বাড়ির আশেপাশে নেই। তো এই হচ্ছে সেই সবেদা গাছ। আজকে দেখার সুযোগ হয়েছে বলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম।
এই দেখো, এটা হচ্ছে চালতা গাছ। দেখো চালতা গাছের পাতাগুলো কত বড় বড়, তাই না? দেখো কত বড় বড় পাতা চালতা গাছের। এটা হচ্ছে সেই তেস্তা ব্যারেজ। এখানে কিন্তু অনেক ফটোশ্যুট অনেকে করে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর সানসেটটা দেখতে কিন্তু এই ব্রিজের উপর থেকে কিন্তু খুবই ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে বোটিংয়ে। এই জন্য এই গাজলডোবাতে এসে বোটিংটা কিন্তু কখনো মিস করবে না, কারণ বোটিংটা কিন্তু ভীষণভাবে সুন্দর। আমার জাস্ট পিছনে এই ব্রিজটা দেখো কি ভালো লাগছে দেখতে। পুরো এখন এই টাইমটা পুরো সানসেট হওয়ার টাইম, তো সে কারণে দেখো ব্রিজটা কি ভালো লাগছে, দারুণ লাগছে। কিন্তু এই সূর্য এখন সানসেটটা হবে এই টাইমে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো সেই জন্য আমরা এখন যাবো বোটিং করতে, শুধুমাত্র এই সানসেটটা দেখার জন্য। আমরাও কিন্তু চলে গেছিলাম এই বোটিং করতে। দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আর এখানে এসে ডেফিনেটলি তোমাদের আরো বেশি ভালো লাগবে। যতটা ভালো এই ভিডিওতে না লাগছে ততটা ভালো কিন্তু আরো বেশি 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 কিন্তু এইখানে এসে যদি তোমরা বোটিংটা ফিজিক্যালি করো। এই যাওয়ার রাস্তাতে চোখে পড়লো এই সুন্দর মাছগুলো, সাথে দেখো এই ফিশ বোলের সাথে সুন্দর কালার মার্বেলস গুলো, চোখ কেড়ে নেওয়ার মতো। আমিও দাঁড়িয়ে পড়লাম ভিডিও তোলার জন্য। আশা করি তোমাদের আজকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য চ্যানেল।